এক বেটা কথা কথা কইতো 19 আর 20, 19 আর 20 গেছে বেটা বাথরুমে গিয়া দেখছে মানুষের ঝামেলা বেশি, কয়তে অজুখানাত মানুষ কম আছে নাকি অজু করিলে এ বেটা আগে করতো অজু না আগে বাথরুম করতো, আগে বাথরুম করতো বাদে অজু করতো, সারা বাথরুমে দিয়ে মানুষ একলগে রওনা ইলাইছেন হে গেছে কি আগে অজু করিয়া বাদে বাথরুমে ইয়া পেশাব করিয়া মসজিদে আমাই গেছে। ইমাম সাহেব জিকাইন দেব ই কিতা ইবা তুলে তো ইবা হওয়ার কথা না অজু করিয়া হওয়ার কথা, কয় ইতা 19 আর 20 আগে যাইতা বাসিল পেশাব আগে গেছে কি অজু, আসলে একটা 19-20 নিনা মার্ডার কইল দিছে কিভাবে জায়গা শেষ কইল দিছে। ওয়াজ হইল বুঝার বিষয়, সবে আমার লগে আল্লাহ আসতে ছোট্ট বন্ধু হলে একটু মাতুন জানো ওয়াজ কি তার লাগে, আল্লাহ আসতে জওয়ান খুলিয়া হোক ওয়াজ কি তার লাগে বুঝার, বুঝতাম কি তার লাগে আমল লাগে হোক, বুঝতাম কি তার লাগে আমল কি তার লাগে নেকির উদ্দেশ্য, দয়া করে মাতুকা আমল কি তার লাগে নেকির লাগে, নেকি কি তার লাগে আল্লাহরে সন্তুষ্ট করার লাগে, দয়া করে মাতুকা নেকির কাম করি এখানে আমরা আল্লাহরে খুশি করতাম নাকি দা, আমার মা বই নকলেও খেয়াল করলে খুশি একটু মাইকে দিয়ে খেয়াল রাখে, ওয়াজ হইল বুঝার লাগে, বুঝতাম আমলের লাগে, আমলের উদ্দেশ্য হইল নেকি কামাই করতাম, নেকি কামানির মূল কারণ হইল আল্লাহরে খুশি করতাম, আর আল্লাহরে খুশি করলে ওই কিতাব বলে আল্লাহ খুশি হইয়া বন্দার লাগি জান্নাত ঠিক করিয়া দিল। তাইলে আমরা সব জান্নাতও যাইবার ইচ্ছা আছে নি না নাই, জবান খুলিয়া মাদকে আছে নি না নাই, জান্নাতও যাইতে হইলে কারে খুশ করা লাগবো আল্লাহরে খুশ করতে হইলে নেকির কাম বাদ দিয়া গুনার কাম করলে খুশ করা যাইব, আল্লাহরে খুশ করতে হইলে বালা মাত না মাতিয়া খালি খবিসি নাফরমানি মাত মাতলে খুশ করা যাইব, আল্লাহরে খুশ করতে হইলে দইসি মুনাফিকি করিয়া করা যাইব, পাতকুয়া এক কথায় আল্লাহরে খুশ করতে হইলে কি জাত কাম করা লাগবো নেকির কাম, কি জাত কাম নেকির কাম করতে হইলে আমল করতে হইব নেক আমল, আল্লাহ আস্তে মাতুকা নেকির কাম কামাই করতে হইলে কি জাত আমল করতে হইব না বদ আমল করলে হইব নেক আমল, নেক আমল ছোটক বড়ক এগুর মাঝে নেকি আছে, একজন মুমিন মুসলমানে আরেক মুসলমান রে দেখিয়া, একজন মুমিন মুসলমানে আরেক মুসলমান রে দেখিয়া শুধুমাত্র চেহারা চৌকে দি মুখে দি চাইছেন আর ওই সময় তার মনের মাঝে একটা আনন্দ আইছে যে আমার এক দিনই ভাই যদি পারেন ওই সময় তার মন্তনে একটু খুশি জাহির করেন একটু মুস্কি হাসেন, কিতাব লেখেন যে আওটা বন্দার আমল নামাত একটা সদগার সওয়াব আল্লাহ দান করবেন। তাইলে নেকি কাম করা খুব সহজ যদি সুন্দর করে নিয়ত করা যায়, দয়া করে মাতকা নিয়ত সুন্দর হইলে ছোট কামেও নেকি হয়নি না হয় না, আবার ওই জায়গাত গুনাহ হয়, একজন দেখিয়া খানি চৌকে যাইয়া যদি মন্তব্য নাও করেন ভিতরে ভিতরে যদি খারাপিয়া নই আওটাত গুনাহ হইতে পারে, ঠিক নি? এটা আমরা ও কথার একমত আর দরকার, আল্লাহরে খুশি করতে হইলে নেকির কাম করতে হইব, নেক আমল করতে হইব, আর নেকির কাম করলে পরে একটা আমলটা বুঝিয়া করতে হইব, মাতকা নেকির কাম করতে হইলে কিটা করা লাগবো দয়া করে জুড়ে কথা কিলা বুঝিয়া করা লাগবো, ই আমল বুঝিয়া ই আমল করলে নেকি হইব, আর নাইলে না বুঝিয়া করলে নেকি না হইয়া গুনাহ হইতে পারে পাল্লা কাম, কিন্তু একটা নেকি না হইয়া গুনাহ ওই এটা হইল বুঝা, আর বুঝা জিনিসটা হইল ওয়াজ। আল্লাহ আছে মাদকা বুঝা জিনিসটা কিটা, এখন আপনি যদি না বুঝিয়া নেকির কামও করেন একটা গুনাহ হয়ে যাব, কিলা নামাজ হইল ইবাদতির মাঝে এক নম্বর, আল্লাহ আছে মাদকা নামাজ ইবাদতির মাঝে কয় নম্বর এক নম্বর, নামাজ হইল সর্বোত্তম ইবাদত, পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত উত্তম ইবাদত,
এগুলা বালা খাম, কিন্তু আগুলারও নেক আমল করার বা ইয়ে আমল করারও সময় ঠিক করা আছে, নিয়ম ঠিক করা আছে। আমার কথা বুঝা যান না? নামাজের মাঝে ডেইলি 3টা সময় আছে, ডেইলি প্রতিদিন 3টা টাইম আছে নামাজ পড়া নিষিদ্ধ। উলামা হযরতরে জিগাই, এই 3 টাইমে নামাজ আপনি পড়লে নামাজ হইতো না, নেকি হইতো না, গুনাহ হইতো। সূর্য উদয়ের সময় 23 মিনিট নামাজ পড়া নিষেধ। হকা সূর্য উদয়ের সময় 23 মিনিট নামাজ পড়া কিদা নিষেধ। সূর্য অস্ত যাইবার সময় আরো 23 মিনিট নামাজ পড়া নিষেধ। তবে মসলাত লেখছেন যদি এই দিনের আসরের নামাজ খোঁজা হয়ে যায় আর এখান তো দেখে আল্লাহর বান্দা যে সূর্য ডুববার এখনো 10 মিনিট 5 মিনিট আছে, তাইলে কইরা যে আসরের ফরজ খান খোঁজা না করিয়া আদায় করিলে আদায় ওই যাইব, তবে নিষেধ। মাতখান বুঝাইতে পারছিনি? সূর্য ঠিক মাথার উপরে থাকা অবস্থায় 23 মিনিট নামাজ পড়া নিষেধ। এখন আপনি আস্থা রায় বিভিন্ন জাতর গল্প করলা, বিভিন্ন জাতর টেলিভিশনের অনুষ্ঠান দেখলা, ঘুমাইতে ঘুমাইতে ঘুমাইলা 2টা 2:30 3টার সময়, ফজরের নামাজ ওই মানে 5টাত আপনি উঠছেন ফোনে 6টার, যে সময় সূর্য উদয় চলে উঠিয়াও দেখছেন বলে নামাজ আগে পড়ার দরকার, ইবাদি সূর্য উদয় চলে এই সময় নামাজ নিষেধ, আপনি নামাজে খাড়া হইছেন নাকি হইব না কোন হইব? পাতকা ও জিনিসটা আপনি বুঝিয়া যদি ওই সময়টা পার হওয়ার বাদে, এই নিষিদ্ধ সময়টা পার হওয়ার পরে যদি আপনি নামাজ পড়েন, ও যে আপনি সময়টা পার হইয়া নামাজ পড়লা ও নেকির কাম আপনি বুঝিয়া করলেন। ইনা দিন না জানো ফুকে বেরিলে, ফুকে বেরিলে। সময় তো হাজিরিন, সত্যিকার অর্থে এই গরমের মাঝে যে আপনারা বইছেন একটা বহুত বড় খুশনসিব। আল্লাহ আমরা হাজিরি খান্ডে কবুল করকা হোকা। আমি এই কথা বুঝাইতাম পারছি নিজে, নেকির খামও আনা বুঝিয়া করলে নেকি না হইয়া কি তৈব? আল্লাহ আছে মাতকা, নেকি না হইয়া কি তৈব? ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যে কোনো নেকির কাম করতে হইলে আপনি বুঝিয়া করতে, মাতকা যে কোনো নেকির কাম করতে হইলে কিতা করা লাগবে। আর যদি মনে করেন না এটা বুঝার দরকার নাই, এক বেটায় কথায় কথায় কইতো 19 আর 20, 19 আর 20 গেছে বেটা বাথরুমও গিয়া দেখছে মানুষের ঝামেলা বেশি, কয়তে অজু খানাত মানুষ কম আছে, আগে অজু করিলে এবারটা আগে করতো অজু না আগে বাথরুম করতো, আগে বাথরুম করতো বাদে অজু করতো। সারা বাথরুমে দিয়ে মানুষ একলগে রানা ইলাইছেন, হে গেছে কি আগে অজু, আগে অজু করিয়া বাদে বাথরুম ইয়া পেশাব করিয়া মসজিদে আমাই গেছে। ইমাম সাহেব জিকাইন দেব ই কিতা ইবা তোলে তো ইবা হওয়ার কথা না, অজু করিয়া হওয়ার কথা। কয় ইতা 19 আর 20, আগে যাইতাম আসিল পেশাব, আগে গেছে কি অজু। আসলে একটা 19-20 নিনা মার্ডার করে দিছে, কিবারে জায়গা শেষ করে দিছে। এটা স্বাভাবিক মনে করেন না জানো, অনেক ইবাদত আছে আপনি না বুঝিয়া কররা বাল্লা খাম ওই জীব বুড়া। মাথান বুঝাইতে পারছি নি? খুব সতর্ক। আমি যে কথা কইছি আশা করি আপনারা খেয়াল থাকবো। ওয়াজ হইল কিতার লাগি, শোনা ভাই জুড়ে ওয়াজ কিতার লাগি, বুঝতাম কিতার লাগি, আমল লাগি। বুঝতাম কিতার লাগি, আমল কিতার লাগি। আর নেকি কামাই করতে হইলে, আল্লাহরে খুশি করতে হইলে নেকি কামাই করা লাগবে না, লাগতো না? আল্লাহ বাবা এইগুর গোলাপ বেশি হয় ওদারে তামাও রে বা। আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ। সময়টা হাজিরিন, আমি 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, লক্ষ্য করো কাশব। এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, পরওয়ারদিগারে আলমে আমরারে নিয়ামতর স্মরণ করার কথা কইছেন, জুড়ে কইন সুবহানাল্লাহ। আর এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আমরারে সালিয়া, আমরার যেসব মুর্দেগান হল দুনিয়ায় সালিয়া গেছেন কি কবরস্থ হয়ে গেছেন, তারার লাগি দোয়া করার কথা আল্লাহ আমরারে শিক্ষা দিছেন, জুড়ে কইন সুবহানাল্লাহ।
আমি 2 টুকরা আয়াতে কারিমা পড়ছি। আল্লাহ তৌফিক দিলে সংক্ষিপ্ত 2 টুকরা সামনে রাখিয়া 2 বিষয় আমি কিছু মাতিতাম। নিয়ামত শব্দটা কিটা? হকা শব্দটা কিটা? নিয়ামত। নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে পাইছি না পাইছি না? পাইছি। কেউ যদি জিজ্ঞাসা বলে কিতা নিয়ামত পাইছি, বলে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কইন গোলাম তোমার জীবন শেষ হয়ে দিব, তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামত তুমি গণনা করিয়া শেষ করতে সম্ভব নি না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করছে। কেউ কইরা 18,000 থেকে 80,000 পর্যন্ত মাখলুকাত বা আল্লাহ আলম বানাইছেন। সমস্ত সৃষ্টি জগতের মাঝে যতটা আল্লাহ দিছেন সব কিছু দিছেন মানুষের উদ্দেশ্যে। কইনা সুবহানাল্লাহ। সারা সৃষ্টি জগত যত নিয়ামত আছে সব তো হইল মানুষের লাগি। আবার সৃষ্টি জগতের মাঝে যত নিয়ামত আল্লাহ বানাইছেন সৃষ্টি করছেন সব কিছু বানাইছেন আল্লাহ অর্ডার দিয়ে। মাথান বুঝুন যান, সব কিছু বানাইছেন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষ আয়াত। আল্লাহ কইন যখনই আমি কিছু ইচ্ছা করি বানাইবার, ইরাদা করি বানাইবার, শুধুমাত্র আমি আল্লাহ কই কুন ওই যাও, ফায়াকুন সাথে সাথে নিয়ামত আল্লাহর হুকুমে ওই যায়। সুবহানাল্লাহ। ই ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদিরে মতলব করি ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহ কইন জগত যতটা বানাইছি গোলাম সবটা বানাইছি আমি অর্ডার দিয়া, হুকুম দিয়া, কিন্তু এক জাতিরে আমি আল্লাহ বানাইছি আমি আমার আল্লাহর কুদরতি আদ দিয়া। ই জাতি কোন জাতি? মানুষ জাতি। জুরে কইন সুবহানাল্লাহ। ই জাতি কোন জাতি? মানুষ জাতি। আল্লাহর সৃষ্টি জগত 18,000 মখলুকাত বা 12,000 লাখ কোটি মখলুকাত, প্রত্যেকটা জাতির মাঝে ভিন্ন ভিন্ন সৌন্দর্য বিরাজ করে। কিন্তু কোন জাতির সৌন্দর্যের মাঝে কোনো গ্যারান্টি নাই। কেবলমাত্র এক জাতির সৌন্দর্যের গ্যারান্টি আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইন আমি মানুষ জাতির আমার সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর করিয়া বানাইছি। সত্যি করে কোকা নিয়ামত আল্লাহ আমরা দিতে কমাইয়া দিছেন না বাড়াইয়া দিছেন? বাড়াইয়া। এর মাঝে ব্যবধান ধরানির দরকার। আমি ধরাইছি না আল্লাহ ধরাইছি। পশু পাখির মাঝেও চৌক আছে, মানুষের মাঝেও চৌক আছে। মাতকুয়া পশু পাখিরও জিহ্বা আছে, মানুষেরও জিহ্বা আছে। পশু পাখিরও খান আছে, মানুষেরও খান আছে। পশু পাখিরও পেট আছে, মানুষেরও পেট আছে। পশু পাখিও খায়, মানুষও খায়। পশু পাখি ঘুমায়, মানুষও ঘুমায়। তে তো মানুষ আর পশুর মাঝে কোনো বেশ কম নাই? জি না, অবশ্যই বেশ কম। সৃষ্টি জগতের আর কোন জাতির আল্লাহ আকল নামক নিয়ামত দিছে না। আল্লাহ সবচেয়ে বড় দয়া করছে মানুষ জাতির আল্লাহ আকল নামক নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারছি? এই যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এই নিয়ামতটা অতুলনীয়। এরপরে একটা মানুষের জীবনে পাওতনে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত। মানন্যি বাসা বহন। আপনি একটা চক্ষু যদি হারাইন, তাইলে ওই চক্ষুটা আপনি দুনিয়ার জমিন তনে হাজারো কোটি টাকা খরচ করিয়া মিলাইবার কোন সুযোগ আসেনি? মাতক আসেনি? নাই। অথচ এই চক্ষুটা দিছেন কে? আল্লাহ। একটু লক্ষ্য করুন জানবেন, তাম পৃথিবীর মাঝে ইলা কোনো ডাক্তার বার হইছেন না যে ডাক্তারে আরেকটা চক্ষু আনি আমার চক্ষুর জুড়া দিয়ে আলো দিলেইতে পারবা। এই চক্ষুর মাঝে আলো দিছেন যে নেন কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত অতুলনীয় নিয়ামত, যে নিয়ামতের কোনো তুলনা চলে না। আল্লাহ আপনার আমার জিহ্বার মাঝে এমন একটা স্বাদ লাগাইয়া দিছে, যে জিহ্বার মাঝে এমন একটা থার্মোমিটার বা এমন একটা কম্পিউটার সৃষ্টি করিয়াছে আল্লাহ,
আমার জিব্বা যে জিনিস আমি দেই সেকেন্ডের লগে আমার জিব্বা কইয়া দিলা এই জিনিসটা খাওয়ার যোগ্য না অযোগ্য, এই জিনিসটা খাওয়া যাইব না যাইতো না, এই জিনিসটার স্বাদ তিতাই না মিঠা, এই জিনিসটার মাঝে ই নিয়ামত দিছেন কে? বড় কথা দিছেন কে? এইভাবে অপুরন্ত নিয়ামত একটা মানুষের শরীরে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু, জীবন চলার পথে মানুষের গাটে গাটে পায়ে পায়ে চকুর ফলকে ফলকে আল্লাহর নিয়ামত ছাড়া চলবার কোনো সুযোগ। আপনি চিন্তা করেন, একবার চিন্তা করেন যে এই জমিনের তাম পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকলরে জমাইয়া যদি হইন বলে আমার জানে ঘর আপেল খাইতাম তুমি একটা আপেল বানাইয়া দেও, আমার জানে ঘর আমি আঙ্গুর খাইতাম তুমি একটা আঙ্গুর বানাইয়া দেও, আমার জানে ঘর একটা সফরি খাইতাম তুমি একটা সফরি বানাইয়া দেও, একটা কয় ফল খাইতাম কয় ফল দেও। গোটা পৃথিবীর বিজ্ঞানী হলরে আপনি চ্যালেঞ্জ করবা, সারাটা পৃথিবীর বিজ্ঞানী হলর বাবার ক্ষমতা নাই যে আল্লাহর দেওয়া নিয়ামত যেভাবে এইভাবে নিয়ামত সৃষ্টি করার ক্ষমতা কেউ জুড়ে হোক কেউ নাই। অথচ আমার আল্লাহ ও আল্লাহ আপনার এক পাওয়া এক কিয়ার বাড়ির মাঝে, আপনার এক কিয়ার বাড়ির মাঝে, আপনার মসজিদের এই এরিয়ার ভিতরে একই জমিনের মাঝে নাইকল গাছও এক সাদ নাইকল আল্লাহ লাগাইছে, কয় ফল গাছের কয় ফল এক সাদ লাগাইছে, বড়ই গাছের বড়ই এক সাদ লাগাইছে। বিবেক রে জিজ্ঞাসা, হে বিবেক, আমার আল্লাহ কোন আল্লাহ যে আল্লাহ এক মাটির তনে হাজারো নিয়ামত আমার লাগি দান করে? ই ক্ষমতা খা ঔসব নিয়ামত পাইয়া আমরা খুশি না বেজার? মাথান বালা করি সমজন জানো, কারণ ইজ্ঞান্তর পরে একটু শক্ত মাথায় গোটা পৃথিবীর জমিন একটা মানুষের জীবন শুরু তনে মৌত পর্যন্ত যদি আল্লাহর নিয়ামতরে খুঁজা শুরু করে, আল্লাহ জানাইয়া দিলাইছেন বান্দা তোমার জীবন শেষ হয়ে যাইব, তবু তুমি আমি আল্লাহর দেওয়া নিয়ামত গণনা করিয়া শেষ করতে পারতাই নাই। আমি আপনারা জিকাই, এই জমিনে আমি মানুষ হইলাম, এই জমিনে আমি খাদ্য খাইয়ার, এই জমিনে আমি চলাফেরা করিয়ার, লবণ পানি তোলে শুরু করিয়া প্রত্যেকটা নিয়ামত আপনি আমি বুক করিয়ার এই সব কিছু পাইছি এমনিতেই আমার আল্লাহ আমারে দিলাইছে না একজনের ওসিলায় আল্লাহ আমারে দিছে? বুঝিয়া জবাব দিচ্ছে, এমনিতেই আমি পাইলিছি না কোনো একজনের ওসিলায় পাইছি? মাথান শক্ত করি বাল্লা করি বুঝেন জানো, আমরা দুনিয়ায় বহুত নিয়ামতের অধিকারী হয়েছি, কিন্তু সব নিয়ামত পাইছি একজনের ওসিলায়। আর এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানইনি না জুড়ে কইতে হইব, মানইনি। আমার কথা নাই, ই কথা আমি না যে আমি বানাইয়া জুড়ে চাপাইয়া দিলেই না। খুদ হাদিসে কুদসি আল্লাহর কথা নবীর জবানে দিয়া বার হইছে, হাবিব যদি আপনার সৃষ্টি করার উদ্দেশ্য আমার না থাকতো তাইলে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড এই জগৎটারে আমি আল্লাহ সাজাইতাম না, আপনার কারণেও আমি আল্লাহ বিশ্ব জগৎটারে রঙিন করছি। সুবহানাল্লাহ।